হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয় বা কোনো রান্নার ভিডিও নয়। আজকের আমাদের এইখানকার কেমন করে কি পুকুরের মাছ তুলে বিক্রি করা হয় তো সেই সম্পর্কিতই। এই মাছ ধরার সঙ্গে না আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, তো এই ভিডিওটার সঙ্গে আপনাদেরকে সেই গল্পটাও করব। তো চলুন। আমরা যারা গ্রামে থাকি তাদের কাছে এটা একটা অত্যন্ত পরিচিত একটা দৃশ্য। ওই পাড়ার মধ্যে কোনো একজনের পুকুরে মাছ তোলা হবে, আর পাড়ার সবাই কিন্তু সেইখানে গিয়ে বসে থাকা, বিভিন্ন আলাপ আলোচনা, কত করে মাছ বিক্রি হলো, কত করে কেনা হলো, কতটা লাভ লস, সবটা নিয়ে আলোচনা হবে। তো এইখানে পুকুরে, মানে এই কাকিমাদের পুকুরটাতে মেশিন দেওয়া হয়েছিল মাঝরাতে। মাঝরাতে দেওয়ার কারণ হচ্ছে ভোরবেলা তো জল তুলে আবার সেই মাছগুলোকে নিয়ে কাঁটায় যেতে হবে, কারণ অতগুলো মাছ নিয়েও বা কী করবে। তো রাতের দিকে যে মাছগুলো একটুখানি কম জলের দিকে উঠে আসছিল, তো সেইগুলোই ওই ঝুড়ি দিয়ে ধরছিল। যেই দিনকে এই পুকুরের মাছ পুরোপুরি তোলা হয় সেই দিন কিন্তু ওই নর্মাল জালে হয় না, তার জন্য একটা আলাদা ধরনের জাল ভাড়া পাওয়া যায় ওই দিন হিসাবে বা ঘন্টা হিসাবে। তো সেই জালগুলো আনতে হয়, আর সমস্ত পুকুরের মাছ একসঙ্গে তুলে নিয়ে ওই কাঁটাতে, মানে ভোরবেলার যে ফার্স্ট কাঁটা হয় সেইখানে দিয়ে আসতে হয়, যাতে মাছগুলো একটুও নষ্ট না হয়, একদম টাটকা টাটকা বিক্রি হয়ে যায়। আর এই যে কটা ওই ইনো ধরেছিল সেইগুলোকে এখন ওই ট্রেতে করে জাগিয়ে রেখেছে। তার মধ্যে একটা মাছ আবার দেখুন উল্টে পড়েছে। তো প্রায় 11টা বেজে গেছে, এখন বললাম যে চল হাত পাগুলো ধুয়ে শুয়ে পড়, যদি রাত্রে আসার ইচ্ছা হয় তখন আসিস। কিন্তু ও আর বেচারা রাত্রে একটুও উঠতে পারেনি, অনেকটা রাত করেই শুয়েছে, তো তাই 2টোর সময় আর আসতে পারেনি। কিন্তু পরের দিনকে এই যে সকাল 10টার সময় আমরা এসেছিলাম, এসে দেখি না কাঁটার মাছ তো চলে গেছে, তখনও কিছু মাছ ছিল যেগুলো ওই আমাদের আশেপাশের সমস্ত লোকেরা নেবে ওই কেজি হিসাবে। আবার অনেক মাছ যারা চারানি হিসাবে নিয়ে ওই পুকুরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। এই এখন যে কাকুটা নিয়ে যাচ্ছে এটা কিন্তু পুকুরে ফেলবে, এই সঙ্গে সঙ্গে ওই মেপে জলে জাগিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে পুকুরে দিয়ে দেবে। এগুলো কিন্তু বেশ ভালোই বড়ও হবে ওই পুকুরে। আমাদের এইদিকে এখনও না ওই দেশি মাছটার ভীষণ রমরমা। ওই তেলাপিয়া বলুন বা শোল, ল্যাটা, মাগুর, এই সমস্ত মাছগুলো কিন্তু অনায়াসেই পাওয়া যায়। মানে ধরুন যাদের পুকুর ছেঁচা হচ্ছে, আশেপাশের পুরো গ্রাম গিয়ে ওই 1 কেজি 2 কেজি করে তো কিনে আনে, তারপরে অনেকে ফ্রিজে রাখে বা অনেকে বড় হাঁড়িতে জাগিয়ে রেখে অনেক দিন ধরেই খেতে পারে। যখন আমি ছোট ছিলাম আর বাবা যখন ওই মাঠের পুকুরগুলোতে এরকম করে সমস্ত জল তুলে মাছ ধরতো, সেই দিনটা ছিল একটা উৎসবের মতন। মানে আশেপাশের লোক তো আসতোই, তাছাড়াও না বাবা ওই যে কুচো মাছগুলো হতো চেষ্টা করতো সবাইকে দিয়ে দেওয়ার জন্য, আশেপাশের মানুষজন যারা থাকতো আর যারা মাছ ধরতে আসতো, মিনিমাম তো 3-4 জন করে নিতে হতো, না হলে বাবা অত বড় পুকুর না একা পারতো না। তো সেই সময় দেখতাম যে বড় মাছগুলোকে বা ছোট ছোট যে সমস্ত মাছ, মানে প্রথমে যে একটা লট মাছ তুলে দিয়ে বাবা পাঠিয়ে দিত বাজারে, আর তারপরে সমস্ত মাছগুলো না রেখে দিত, সবাইকে দিয়ে দিত। আর যারা বলতো যে একটু বেশি করে নেবে কেনার জন্য, তাদেরকে বাবা ওই কিনতে দিয়ে দিত। আমরাও না এরকম এই কাদায় নেমে কত মাছ ধরেছি, কত মাছ আছে ওই কাদার মধ্যে ঢুকেই যায়, তাদেরকে আবার একটা হাত করে ভিতরে ঢুকিয়ে টেনে টেনে তুলে আনা, মানে একটা একটা মাছ ধরতাম আর আনন্দ হতো। আর সেই দিনগুলোতে মা তো পুরো উনুন ধারেই বসে থাকতো সারা দিন, যে সমস্ত মাছগুলো মরে যাচ্ছে তাড়াতাড়ি করে বা আমাদের পছন্দের মাছ ওই ভেজে আর মাঠে পাঠিয়ে দিত। ওই মাছ ভাজা হচ্ছে খাওয়া আর ধরা হচ্ছে মাছ। মানে সত্যি কথা দিনগুলো এখন প্রচণ্ড মিস করি। যেদিনকে ওই কাদায় নেমে মাছ ধরতাম তার 2 দিন পর্যন্ত না গায়ে একটা পাক পাক গন্ধ থাকতো, যতই সাবান মাখতাম না কেন, কিন্তু সেই গন্ধ আর যেত না। সেইগুলোকে এখন সত্যি কথা সেইগুলোও ভীষণ মিস করি। আর এখনকার সময় তো কাদাতে হাত দিতেই যেন কেমন ভয় লাগে। এখনকার যত আমরা ওই আধুনিক হয়ে যাচ্ছি, তত আমরা এই ছোটোখাটো জিনিসগুলোতে যে আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়, ভালো থাকা যায়, সেইগুলোই যেন ভুলে যাচ্ছি। কিন্তু এই আমাদের এই দিকের সাইডে, মানে গ্রামের দিকে এখনও কিছু কিছু জায়গায় এগুলো এখনও দেখা যায়। যাই হোক, বেঁচে থাকুক ওদের শৈশব, ওদের ভালোবাসার জিনিসগুলো, যেগুলো আমরা এখন হয়তো মিস করি, ওরাও হয়তো একটা সময় ভীষণভাবে মিস করবে এইগুলোকে। আর এই হলুদ গেঞ্জি পরে যে ছেলেটা আছে ও কিন্তু হচ্ছে ইনোর বন্ধু। ও নেমেছে দেখে ও বেচারা নেমে গেছে। ও কিন্তু আবার অতটাও মাছ খেতে পছন্দ করে না, কিন্তু ধরতে ভালোবাসে। তো চলুন, ওরা এসছে শেষ বাজারে ওই খানিকটা কাদা ঘেটে ছোটোখাটো যে সমস্ত কই মাছ বা মাগুর মাছগুলো পাবে সেইগুলো ধরবে। ততক্ষণে ভিডিওটা একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।